যেই সরকারটা এখন ক্ষমতায় আছে তারা জনবিচ্ছিন্ন সরকার। যে গণতান্ত্রিক একটা মুক্তির আন্দোলন আমরা করেছিলাম সেই আন্দোলন কিন্তু আমাদের সফল হয় নাই। একটা সরকারের শুধুমাত্র ক্ষমতা পাওয়ার লোভে সেটা যদি ব্যর্থ হয় সেটা আমাদের সকলের ব্যর্থতা, সেটা আমাদের শহীদ পরিবারকে অপমান করা, আমাদের শহীদদের জন্য অপমান, আমাদের আহতদের জন্য অপমান। এই যে গণভোটের যে বাস্তবায়নটা এটা করে সরকারকে এটা প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের প্রতি কমিটেড, তারা শহীদ পরিবারের প্রতি কমিটেড, তারা গণ অভ্যুত্থানের সাথে কমিটমেন্টে আছে। আমাদের এই শক্তিতে পরিণত করতে চাই আমরা, এবং এই ক্ষেত্রে আমি মনে করি 11 দলীয় ঐক্য জোট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বোনের ভাই শহীদ হয়েছে, যেই মায়ের সন্তান শহীদ হয়েছে, যেই বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে, 18 বছর বয়স, 17 বছর বয়স, তার চোখ চলে গেছে, মগজ বের হয়ে গেছে, গুলি করে মগজ বের হয়ে রাস্তার সাথে লেপ্টে গেছে। এটা হচ্ছে আমাদের জুলাইয়ের স্মৃতি। এই জুলাই আমাদের আসলে, আমি আজকে এখানে অনেক কথা হয়েছে, আমি শোকের কথা বলবো না, আমি শোকটাকে শক্তিতে পরিণত করবার কথা বলবো। কারণ এই এত আত্মত্যাগ, এত লড়াই, এত মানুষের জীবন, এত মানুষের অঙ্গহানি, এরপরে আমরা আসলে কি পেলাম? এই যে রক্ত, এই যে শহীদ পরিবার এবং আহতদের যে ত্যাগ, সেই ত্যাগটা আসলে আমরা এই মুহূর্তে এসে, আমরা এই এতগুলো মানুষ আছি, আমরা এইখানে ঐক্য আমাদের আছে কিনা যে এই ত্যাগের মূল্যায়নটা হতে হবে এই নতুন বাংলাদেশে। আমাদের এত রক্ত, এত অঙ্গহানি, এত মানুষের ত্যাগ, এবং এই যে শাপলা গণহত্যা থেকে শুরু করে পিলখানা, সব যে ত্যাগ, এই ত্যাগের মূল্যায়নটা হতে হবে। এই শোক আমরা পালন করবো শোক, কিন্তু সেই শোকটা আমাদের শক্তিতে পরিণত করতে হবে। এবং এই যে আমাদের যে ঐক্যবদ্ধতা, আমরা যে আজকে এক হতে পেরেছি দল মত নির্বিশেষে, এই ঐক্যবদ্ধতার বজায় রাখতে হবে এবং আমাদের একই সুরে কথা বলতে হবে যে এই গণভোটের রায় যেটা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা আলটিমেটলি সেই চাতুরীপূর্ণ একটা অবস্থানের কারণে আমি দেখেছি আমাদের সরকার সেটা বাস্তবায়ন করছে না। তাহলে আমরা বাংলাদেশটাকে 5 আগস্টের আগে যেই জায়গায় রেখে গিয়েছিল আর কি, তো আমরা কি আবার সেই বাংলাদেশটাকে সেই জায়গাতেই দেখতে চাই কিনা? আমরা বাংলাদেশে যদি কোনো পরিবর্তনই না হয়, এই এত ত্যাগের বিনিময়ে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমার এটার মূল্যায়ন আসলে কিভাবে করলো? তাহলে রাজনৈতিক দলগুলো যদি শুধু তাদের দলীয় এজেন্ডাই বাস্তবায়ন করে এখনো, তাহলে তো আমাদের এটা বলতে হবে যে যেই সরকারটা এখন ক্ষমতায় আছে তারা জনবিচ্ছিন্ন সরকার। কারণ এই সরকার যদি আসলে এই গত 15 বছরে তাদের আমরা লড়াই সংগ্রাম দেখেছি, আমরা তাদের গণতান্ত্রিক উপায়ে তাদের সরকার গঠনের কথা শুনেছি, তারা আন্দোলন করেছে, সবকিছু করেছে, কিন্তু তাহলে কি আমাদের এটাই বলতে হবে না যে শুধু তারা ক্ষমতায় আসার জন্যই আন্দোলনগুলো করেছে? কিন্তু আমরা যারা তরুণ প্রজন্ম এবং আমরা তো এই কারণে রাস্তায় নামি নাই, শুধুমাত্র হাত বদল, ক্ষমতার হাত বদলের জন্য। আমরা চেয়েছি যে এই যে এত ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশটা আমরা পাবো, সেই বাংলাদেশে আর কখনো বাংলাদেশে কোনো পুলিশ বাহিনী জনগণের উপরে তারা কোনো সরকারের পেটোয়া বাহিনী হিসেবে তারা ফাংশন করবে না। আমরা চাই না বাংলাদেশে আর কোনো তরুণ তাদের নিজেদের অধিকার রক্ষার্থে এই স্বজনপ্রীতি, দুর্নীতি, এই সবের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাস্তায় মরতে হয়। আমরা এই বাংলাদেশ আর চাই না। সুতরাং এই বাংলাদেশ যারা আসলে বানাতে চায় না, নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখে না, যে সংস্কারের কথা বলেছে, সেই 31 দফা যদি তাদের আসলে শুধু দলীয় এজেন্ডা হয় যে ক্ষমতায় গেলে এই সব 31 দফা এগুলো আমরা দেখে নিব, এগুলো আমরা বুঝে নিব, এই ক্ষমতায় গেলে আমরা গণভোটের কি রায় আসুক, হ্যাঁ বা না আসুক, আপাতত নির্বাচনটা হতে দেন, নির্বাচনটা হয়ে গেলে এগুলো আমরা বুঝে নিব। সেরকমই তো হলো যে 51% ভোট পেয়ে তারা সরকার গঠন করলো, কিন্তু 70% মানুষের যে আকাঙ্ক্ষা এবং এই শহীদদের প্রতি এবং আহত পরিবারের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট যদি ভঙ্গ করে, সেখানে কিন্তু আমাদের ঐক্যবদ্ধতার বিকল্প নাই। এইটার জন্য আমাদের আসলে, আমি মনে করি যে আমাদের সামনে যারা উপবিষ্ট আছেন এবং আমার প্রিয় জামাত ইসলামের যে নারীরা আছেন, তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের একটা, আমি বলবো, ক্যাপাসিটি, সেটা হচ্ছে আমরা ঘরে ঘরে গিয়ে এই জনমতটা গঠন করতে
পারি। এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে কিন্তু আমরা এই চেষ্টাটাই করছি, বিভাগীয় সমাবেশ বলেন, বিভাগীয় যেই আমাদের প্রোগ্রামগুলো আছে সেগুলোর মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে সত্যিকার অর্থে আমরা যেই দেশের স্বপ্নটা দেখেছিলাম, যে গণতান্ত্রিক একটা মুক্তির আন্দোলন আমরা করেছিলাম, সেই আন্দোলন কিন্তু আমাদের সফল হয় নাই। এবং সেই আন্দোলন যদি আসলে একটা সরকারের শুধুমাত্র ক্ষমতা পাওয়ার লোভে সেটা যদি ব্যর্থ হয়, সেটা আমাদের সকলের ব্যর্থতা, সেটা আমাদের শহীদ পরিবারকে অপমান করা, আমাদের শহীদদের জন্য অপমান, আমাদের আহতদের জন্য অপমান। সুতরাং এই যে গণভোটের যে বাস্তবায়নটা, এটা করে সরকারকে এটা প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের প্রতি কমিটেড, তারা শহীদ পরিবারের প্রতি কমিটেড, তারা গণ অভ্যুত্থানের সাথে কমিটমেন্টে আছে, এটা তাদের প্রমাণ করতে হবে। সুতরাং এই জায়গা থেকে আসলে আমাদের সরে আসার সুযোগ নাই, আমাদের এই শক্তিতে পরিণত করতে চাই আমরা। এবং এই ক্ষেত্রে আমি মনে করি 11 দলীয় ঐক্য জোট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রোগ্রামের মাধ্যমে, এবং আমরা যেই আসলে একত্রিত হয়ে যে প্রোগ্রামগুলো করছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি যে এই যে দলমত নির্বিশেষে আমরা নারীরা একত্র হতে পারছি,